ঘোড়ামুখী টুকি, টুকি ঘোড়ামুখী, টুকি টুকি খেলি, টুকি আসবো আর চলে যাবো, আসবো চলে যাবো, তোকে ভয় দেখাবো, তুই বুড়ি মানুষ, তোকে ভয় দেখাবো, টুকি। সোমাদি তো বুড়ি, তাই সোমাদিকে কচির ভয় দেখাতে এসেছিল, কচি। কিরে, ভয় পাচ্ছিস? তো চলো বন্ধুরা, কেন এরকম করলাম অবশ্যই পুরো ভিডিওটা না দেখলে তোমরা জানতে পারবে না। যারা যারা কালকে আমার লাইভে ছিলে তারা অবশ্য পুরোটাই জানো, কিন্তু যারা জানো না ভিডিওটা পুরোটা দেখতে হবে কিন্তু। চলো শুরু করি। আচ্ছা তোমরা বলো তো, এই যে বাঁদর, চামচিকে, পেঁচা, এরা দিনে বেরোয় না, রাত্রিরে ঘুরে ঘুরে বেড়ায়, তাই না? চোর, ছ্যাচোর, ডাকাত, হ্যাঁ মানে নোংরা কাজকর্ম দেখবে তোমরা বেশিরভাগ সময় রাত্রিবেলা হয়, তাই না? কোনো ভদ্রসভ্য কাজ দিনের বেলা খুব একটা হয় না। হ্যাঁ, খুন জোচ্চুরি মারামারি এগুলো দিনের বেলা হয়, কিন্তু রাত্রিরের দিকে দেখবে অপকর্মটা বেশি হয়, কুকর্মটা বেশি হয়, তাই না? হ্যাঁ ঠিক বলেছো। আবার ভূত পেতনি এরা কখন বেরোয়? রাত্রিবেলা। উফ বাবারে বাবা। তো চলো বন্ধুরা, চলে এসেছি এরকমই কিছু একটা গল্প নিয়ে, এরকম কিছু মানুষের গল্প নিয়ে চলে এসেছিস। দেখতে তারা মানুষ, কিন্তু স্বভাবে চরিত্রে এই যাদের যাদের কথা বললাম ঠিক সেরকম, বুঝেছো তো? তো চলো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তো ভালোই আছি, নিজের মতন নিজে থাকি, খাই দাই, ঘুরি ফিরি, বিন্দাস আনন্দ করে বেড়াই। আর এই দেখো অ্যালার্জিটা একটু যেন কমেছে, কালকে ওষুধটা খাওয়ার পর একটু যেন মনে হচ্ছে কমেছে। আমার চুলকানি যে এরম এরম করে চুলকাচ্ছিলাম সেইটা একটু কমেছে, এই হচ্ছে ব্যাপার। আমাকে গীতাদির বাড়ি থেকে চলেই আসতে হলো বাধ্য হয়ে, শুধু এইটার কারণে। না হলে হয়তো আরও দুটো দিন আমি থাকতাম, একটু ঘুরতাম ফিরতাম, আনন্দ করতাম। আজকে গীতাদির হাজব্যান্ডের একটা কাজ আছে, সেখানেও থাকতে পারতাম, অনেকবার বলেছিল, কিন্তু থাকতে পারলাম না। কি করবো বলো, ভীষণ কষ্ট হচ্ছিল আমার। ওখানে যদি ওষুধগুলো পেয়ে যেতাম তাহলে হয়তো থাকতাম, কিন্তু সেইগুলো তো পাচ্ছিলাম না, কিন্তু খুব বেড়ে যাচ্ছিল আমার। তো চলো, যেটা হয়েছে হয়েছে, যা হয় ভালোর জন্যই হয়। তো এবার আসি আসল কথায়, বুঝলে কি না? তো তোমরা প্রত্যেকেই জানো আমি রোজ রাত্রিবেলা 10:30 বা 11টা থেকে লাইভে আসি। আজকে প্রথম আসছি না, বহুদিন ধরেই আসছি। আমি আগে লাইভ করতামই না, একদম করতাম না, পারতাম না, মনে হতো যেন দূর কি এত বক বক করে, কি করে করে, আমি পারবো না। তো আমি দেখলাম যে লাইভটা সত্যি বেশ ইন্টারেস্টিং একটা জিনিস। গল্প করো, কথা বলো, এর গল্প, ওর গল্প, তার গল্প, নানান রকম। আর আমার গল্পর জায়গায় মানে আমার লাইভে কোনো রকম নোংরামো থাকে না। সেখানে যারা আসে গল্প করি, এই করি, হ্যাঁ সমালোচনা নিশ্চয়ই করি, কারণ আমার কন্ট্রোভার্সি চ্যানেল করতেই হবে। যা দেখি সেগুলো নিয়েই কথা বলি, বানিয়ে এটা নিয়ে কোনো কথা আমার লাইভে হয় না। প্লাস হচ্ছে কি বলতো, যারা আসে তারা কেউ নোংরা কথাবার্তা বলে না, আমি তো নিজে বলি না, প্রশ্নই নেই। তো সেরকমই কালকে একটা লাইভ চলছিল আমার। তো সেই লাইভে 11টা থেকেই লাইভটা শুরু করেছিলাম, কারণ আমি দেখলাম সব জায়গাতেই লাইভ হয়, তো আমি একটু দেরি করেই ওই জন্য করি। তো সেই চেনা পরিচিত মুখ তোমরা খুব একটা আমার লাইভে থাকো না, কিন্তু কিছু মানুষ খুব চেনা পরিচিত থাকে। তো সেই তারা কিন্তু প্রত্যেক দিন আমার লাইভে সেই 11টা থেকে 2টো 3টে যতক্ষণই করি না কেন, আবার 12টা, যতক্ষণ আমি করি ততক্ষণ কিন্তু তারা প্রথম থেকে শেষ অবধি থাকে। তো সেই রকম কয়েকজনকে নিয়েই আমি আমার লাইভটা করি। আর কিছু আসে যায় এরকম আছে, জানোই লাইভে যেটা হয়। তো সেরকম কালকে যথারীতি আমরা লাইভে গল্প টল্প করছি, মিট আপ নিয়ে গল্প করছি, আরও অনেক কিছু, সন্দীপকে নিয়ে, এরকম সব নানান রকম গল্প টল্প চলছে। আর অবভিয়াসলি সেখানে নানান মানে ঘোড়ামুখীর গল্প তো আসবেই, স্বাভাবিক, এটা একদম স্বাভাবিক, ন্যাচারাল। হঠাৎ গল্প করতে করতে দেখি ও মা, নিজের ফেসটা, বদনটা নিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট। প্রথম একটা কমেন্ট করলো, চলে গেল। আচ্ছা, সেটা সবাই খুব একটা দেখতে পায়নি, কিন্তু আমি তো অলরেডি দেখছি না, চোখ দিয়েই ওখানে বসে আছি। আমি দেখলাম, আরে এ কি কাণ্ড, আমি কি ঠিক দেখলাম? তো আমি যথারীতি ইগনোর করলাম ব্যাপারটা, প্রথম ব্যাপারটা। তারপরে দেখি আবার আবার এসছে, আবার কমেন্ট, আবার ডিলিট, আবার কমেন্ট, আবার ডিলিট, আবার কমেন্ট, আবার ডিলিট। দাঁড়াও, কে এসছে দেখে। সেরকম একটার পর একটা মেসেজ করছে আর ডিলিট করে দিচ্ছে, করছে আর ডিলিট করে দিচ্ছে। ও ভাবছে যে এই মেসেজগুলোর স্ক্রিনশট কেউ রাখছে না, আমি বলবো চলে যাবো। অ্যাকচুয়ালি কী বলতো, আমি একটা মেসেজও আর পড়িনি। তো একটা মেসেজ শুধু পড়লাম যে গীতাদির বাড়িতে গিয়ে আমাকে তো খুব করছিলি, গীতাদির বাড়িতে গিয়ে খুব তো গিললি, এইসব কমেন্ট করছিল। তারপরে হচ্ছে গিয়ে কি বলে, লাইভে বসে বসে আমি নাকি নোংরামো করছি। হ্যাঁ, তারপরে যা ওর মনে আসছে তাইও বলে যাচ্ছে। আমি কিন্তু প্রত্যেকদিন ওই টাইমেই লাইভ করি, আর যারা দেখে তাদেরকে কিন্তু তোমরা প্রত্যেকেই চেনো। তো যাই হোক, নিশ্চয়ই অনেকের কাছে এই খবর রাত্রিরেই চলে গেছে। তোমরা লাইভটা পারলে একটু দেখে নিও। এইবার আমি শুধু ওকে কিছু কথা বলতে চাই। এই যে আমাদের ঘোড়ামুখী দালালটা, ভূত পেতনিটা রাত্রিবেলা ঘুরে ঘুরে বেড়ায়। তো রাত্রির 12টা 1টা লাইভ করছি আমি, সেই সময় আমার কমেন্ট বক্সে কেন এসেছিলি?
কেন আবার আমাকে নিয়ে নতুন করে কিছু কন্ট্রোভার্সি করবি? পাচ্ছিস না, লোকজন পাচ্ছিস না। মন্দিরা লাথি মারলো, সোমনাথ লাথি মারলো, তারপরে তোর আর বাসটাসটা অনেক ঢুকেই আছে। তো তারপরেও আমার পেছনে আবার আরও কিছু বলার আছে আমাকে নিয়ে। ঠোঁটকাটা বুড়িকে নিয়ে তো, তার চরিত্র নিয়ে তো অনেক কিছু বলে দিয়েছিস, এবার কি আমার চরিত্র নিয়ে বলতে শুরু করবি? কর কর, তাতে যদি তোর ভালো হয় হোক, তোর তো খারাপ হবে না। কারণ তোর দেখ এত মানুষ তোকে ভালোবাসে, 30,000 করে দিল তোকে, 30,000 অভদ্র মহিলা পুরুষ তোকে ভালোবাসে। এটা তো একদম ঠিক কথা ভাই, কারণ তুই যেমন অভদ্র, তোকে ভালোবাসবে কোনো ভদ্র মানুষ, এটা কি আশা করা যায়? অসম্ভব ব্যাপার। একটা চোর, নাম করা চোর বা নাম করা নোংরা দেহ ব্যবসায়ী কোনো মহিলা রাস্তা দিয়ে গেলে পরে তার সাথে কোনো শিক্ষিত মহিলা পাশ দিয়ে যাবে না, জানিস তো, সাথে যাবেই না। যতই বন্ধুত্ব থাকুক, যতই তার সাথে পারিবারিক ব্লাড রিলেশন থাকুক না কেন, দেখবি তাকে ইগনোর করবে। এটা নিয়ম, এটা নিয়ম। তো সেইখানে তুই আসলি, ভাবলি বোধহয় খুব পাত্তা পাবি আমাদের কাছে, কিন্তু দেখ এই লাইভটাতে কালকে অনেকটা আমি মিস করেছি। যদি তোমরা থাকতে তাহলে তোর জবাবটা দিতে পারতে। আমি কিচ্ছু বলিনি, দূর আসছে যাচ্ছে, বললাম থাক, এসছিস যখন থাক, পালাচ্ছিস কেন? আসছে পুরুপ করে চলে যাচ্ছে, আসছে পুরুপ করে চলে যাচ্ছে, কেন রে? সৎসাহস থাকলে থাকতে পারতিস লাইফটায়। তুই তো অ্যাজ এ ক্রিয়েটার আসতেই পারতিস। ব্যক্তিগত শত্রুতা তো তুই বানিয়েছিস। আমার তো তোর সাথে কোনো শত্রুতা ছিল না, কারোর সাথেই কারোর শত্রুতা নেই এখানে। আমার সাথে কারোর রাগারাগি হবে, 2 মিনিট বাদে আবার সেটা কমে যাবে। এরকমই ব্যক্তিত্বের মানুষ আমি, এরকমই চরিত্রের মানুষ আমি। তো সেইখানে দাঁড়িয়ে তুই কিন্তু যথাসাধ্য চেষ্টা করে যাস অপরকে ছোট করার, মানে লাস্ট এমন জায়গা পৌঁছে যাস যে কেস, কোর্ট কাছারি, ময়দান, পুলিশ, হাবি যাবি এইসবের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলিস। আর জুতো লাথিয়াটা ওটা তো কমন ব্যাপার, ওটা তো জলখাবার থেকে শুরু করে রাত্রের ডিনার সবেতেই ওটাই যায়। কি করবি বল? যেমন যে কাজ করে তেমন তাকে তো ফলটা পেতে হয় না? আমি তোর কমেন্টের উত্তর দিয়েছি, দেখ কত ভালোবাসার মানুষ আমাকে ভুল বুঝে চলে গেল। ভুল বুঝে না, তারা ভেবেছে ঠিকই যে সমাধি এরকমই বোধ হয়। কারণ দেখ, মানুষকে বোঝানোর একটা ক্ষমতা থাকে, তো আমার হয়তো একটু কম, কিন্তু ভুল তো আমি করেছি না, তার জন্য আমার কষ্টটা হলেও আমি মেনে নিয়েছি। কি করব, ভুল তো আমার হয়েছে। তোর মতো একটা কালনাগিনীর কথার উত্তর দেওয়া, এটা কি আমার উচিত হয়েছে? না 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 না। তো যথারীতি তোমাদের কাছে বলি, ও কমেন্টের মধ্যে অনেক কিছু লিখেছে, আমি তো স্ক্রিনশট নিয়ে রেখেছি। তার সাথে সাথে আমার যারা লাইভে ছিল তারাও অনেকে স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছে। তো ও অনেক কিছু লিখেছে, বুঝলে? আমি নাকি আর লাইভের মধ্যে বসে বসে নোংরামো করি, এই করি সেই করি। ও তার মধ্যে হচ্ছে কি করি, দাঁড়াও এবার তোমাদের একটু পড়ে পড়ে শোনাই। অত তো মনে রাখতে পারি না, জানোই তোমরা। দাঁড়াও, কোথায় গেলি বেরো বাবা, তোমাদেরকে একটু একটু শোনাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা আমি তুলে রেখেছি, বাদ বাকি প্রথম দিকে 2টো 3টে হয়তো আমি তুলিনি। আচ্ছা, তো সেগুলো তোমাদের একটু বলি। আমার একটা ফ্যান বলেছে বলে এসেছি, না হলে কে আসবে এই লাইভে? আচ্ছা, তোর ফ্যান আমার লাইভে আসতে বললো? কি অপদার্থ ফ্যান বাবা তোর! যারা তোকে নিয়ে নেগেটিভ কমেন্ট ভিডিও বানায় তাদের কাছে তোকে আসতে বললো, তুই চলে এলি? বাবা বাবা, কি ফ্যান রে তোর! বলেছি না তোর মতনই তোর ফ্যানেরা গবেট। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর, মানে আমার তুলে রাখার মধ্যে এটা হচ্ছে 1 নম্বর। তারপরে দৌড় বাবা, পারিও না, খুঁজেও পাই না, জানো। আচ্ছা, তারপরেরটা হচ্ছে এটা কে মাসি? সন্দীপ এই বয়সে বয়সে ও আমাকে বলে। সন্দীপ বলে একজন এখানে এসেছে, সন্দীপ মুখার্জি। আচ্ছা, তাকে বলেছে এটা কে মাসি? সন্দীপ এই বয়সেও আর আমাকে বলে, মানে আমি এই বয়সেও ওই সন্দীপ বলে ভদ্রলোককে, আমি তো তাকে চিনি না। দেখো, লাইভে কে আসবে না আসবে তো সেটা তাদের ব্যাপার, আমি তো চিনি না। তো বলছে এই বয়সেও ও আর আমাকে বলে, আমি নাকি এই বয়সে প্রেম করছি ওখানে বসে বসে, মরণ দশা আমার। আচ্ছা, তারপরে বলেছে এই বয়সেও এই কষ্ট করিস বুড়ো বেটার সাথে। আমি নাকি কোন বুড়ো বেটায়, যে সন্দীপ বলে একজন আসে তার সাথে নাকি আমি ওখানে বসে বসে পরকিয়া করি, মানে নোংরামো করি লাইভে। তো যারা এখানে ছিল, সঞ্জিদা আনোয়ার ছিল, পৌশালী ছিল, তারপরে আরও 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 অনেকে ছিল, পিয়ালি, তারপর নূপুর, তারপরে প্রিয়সী, তারপরে হচ্ছে গিয়ে আরও অনেকেই ছিল। তাদের সামনে আমি নাকি পরকিয়া করছি ওইখানে বসে বসে, বুঝলে, রাত্রিবেলা। আচ্ছা, তারপরে লিখেছে আমার একটা ফ্যান বলেছে তোদের, আচ্ছা আছে, তোদের সবকটাকে জানে। ওর একটা ফ্যান আছে, আমাদের সবকটাকে জানে, সেই নাকি লাইভে পাঠিয়েছে আমার লাইভে। ফ্যান তুই দাদা, টিউব হ্যাচাক করে দেবো তোকে, হ্যাচাক। আচ্ছা, অনুভব বলে একটা বাচ্চা ছেলে এখানে আসে, আমি জানি না সে কত বড়, বাচ্চা কি ছোট, কিন্তু ও বলে ওর নাকি অল্প বয়স, ওর মা আমার ভিডিওগুলো দেখে, এরকম সামথিং বলেছে।
তো যাই হোক, তারপরে সে তাকে বলছে, অনুভব এসো আমার চ্যানেলে, তুমিও প্রেমে পড়ে যাবে। ভাবো, কথাগুলো তোমরা শুধু দেখো। অনুভব যেই একটু ছেলে, এখানে কিন্তু অনেক মেয়ে ছিল, ঠিক আছে, আমার তো জানোই খুব একটা বেশি লোক থাকে না, মানে কিছুজন থাকে, কিছুজনকে নিয়ে একটু গল্প গুজব করি, আমি সারাদিন তো কথা বলতে পারি না, এই লাইভে এসে একটু গল্প গুজব বক বক করি। তো সেইখানে দাঁড়িয়ে অনুভবকেই তার চোখে পড়েছে, বুঝলে, অনুভবকে বলছে, অনুভব এসো আমার চ্যানেলে, তুমিও প্রেমে পড়ে যাবে। তার মানে বুঝতে পারছো, কচি ছেলে দেখলেই ওর প্রেম 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 প্রেমটা একটু জেগে ওঠে, একটু প্রেমই প্রেমী ভাব হয়ে যায়, বুঝলে কি না। আর আমাকে এসে বলছে আমি নাকি এখানে বসে নোংরামো করছি। আচ্ছা, তারপরে বলছে লাইভেও ভেরু পুষে রেখেছো, আর আমাকে বলো লাইভে নাকি আমি ভেরু পুষে রেখেছি, আর ওকে নাকি আমি বলি। বলো, চিন্তা করে দেখো, তোমরাই এর উত্তরটা দিয়ে দিও। আমি শুধু বলতে চাই যে তোমরা যদি সত্যিকারের মনে করো যে আমার লাইফটার মধ্যে কোনো রকম নোংরামো থাকে বা নোংরামো করি, তাহলে উত্তরটা তোমরাই দিও, যদি পারো, যদি মনে হয় তোমাদের। রিকোয়েস্ট কাউকে কিছু করা নেই, এসেছিল সেটাই তোমাদের জানানোর জন্য বলছি। আচ্ছা, তারপর বলছে সন্দীপটা আবার কে এই লাইভে, যেন ওকে আমায় বলতে হবে যে সন্দীপটা কে, আমার লাইভে সন্দীপ বলে কেউ এসেছে, এটা কে? এটা তোর বাবা, বুঝেছিস, এটা তোর বাবা। নোংরা মেয়ে ছেলে, নোংরা দিকেই তোমার নজর থাকবে, বুঝেছো, নোংরা দিকেই তোমার নজর থাকবে। ওই যে ডার্লিং আর হ্যালো, ওইটা তুমি আবদ্ধ। তুমি কি করে বুঝবে ভালো মানুষদের সাথে ভালোভাবে কথা বললে সেখানে কোনো নোংরামো থাকে না? আসছে আর চলে যাচ্ছে, আসছে আর চলে যাচ্ছে। দেখো, প্রিয়সী সঙ্গে সঙ্গে প্রিয়সী কি লিখেছে দেখো, প্রিয়সীস ব্লগ, ও লিখেছে লাইভ থেকে ব্লগ করবে বলে উঠে পড়ে লেগেছে, শুনে রাখ সেগুড়ে বালি, আমাদের লাইভ চলছে চলবে। আচ্ছা, আবার এসছে, আবার লিখেছে সন্দীপটা আবার কে এই লাইভে, মানে সন্দীপ মুখার্জিটা কে এই লাইভে, তার কোনো ছবি নেই, শুধু এস দেওয়া আছে, বুঝেছো তো। এইটা নিয়ে ওর খুব মাথা ব্যথা হয়ে গেল, সন্দীপ মুখার্জিটা কে, চিন্তা করে দেখো। আচ্ছা, তারপরে বলছে অনুভব কই রে, তোকে তুই কোথায় গেলি, না তোকে কোথায় গেলি, আচ্ছা দিলাম এই আমার চ্যানেলে, প্রেমে পড়ে যাবি। অনুভব কই রে, তোকে কোথায় গেলি, তোকে কোথায় গালি দিলাম, ও না না, অনুভব কই রে, তোকে কোথায়, ও অনুভবকে কিছু বলেছে কিনা আমি জানি না, তোকে কোথায় গালি দিলাম, এই আমার চ্যানেলে প্রেমে পড়ে যাবি। বারবার অনুভবকে বলছে আয় আমার চ্যানেলে প্রেমে পড়ে যাবি, আয় আমার চ্যানেলে, তুই আসলে আমার প্রেমে পড়ে যাবি, এইভাবে বলে যাচ্ছে কন্টিনিউ অনুভবকে। আর আমাকে বলছে আমি নাকি বসে এখানে নোংরামো করছি। তারপর পৌশালী মজুমদার, তোমরা সকলেই চেনো পৌশালীকে, পৌশালী বলেছে ওর কমেন্ট আসলেই জাস্ট চুমু দিয়ে যাও, এর থেকে বড় অ্যাভয়েড আর কিছু হবে না। তারপরে দাঁড়াও, ছাতা বন্ধ হয়ে যাস কেন রে বাবা। তারপর বলছে অত টাইম নেই ওকে, প্রথম যখন এসেছে তখন আমরা বলেছি আয় থাক বসে, তোর এত ভয় কিসের, তোর যদি কোনো ভয় না থাকে, লজ্জা না থাকে, কমেন্ট করছিস, পালাচ্ছিস কেন, আয় এসে বস, বসে দেখ আমরা কি গল্প করছি না করছি, কে কোনটা দেখ বসে বসে। তখন উত্তর দিচ্ছে অত টাইম নেই ওকে, আসছিস কেন কুত্তার মতো, তুই তো কুত্তা ছাড়া আমার আর এখন কিছু মনে হচ্ছে না, যে লেগে পড়ে আছিস কুত্তার মতো, পায়ে লেগে পড়ে আছিস। লাইভে সোনা পুষে রেখে আমাকে বলিস, বল লাইভে নাকি আমি সোনা পুষে রেখেছি, খেয়ে দে, আর আমার কাজ নাই ঠাকুর, আমি লাইভে সোনা পুষে রেখেছি। সোমা লিখতে গিয়ে সোনা হয়ে গেছে একজনের, এই সন্দীপ মুখার্জিরই, ও আবার একটু ইয়ার্কি টিয়ার্কি মারে, সবার সাথে একটু ইয়ার্কি মারে, তা সোমাটা সোনা হয়ে গেছে, কখনো সোনা বলে নিশ্চয়ই আমাকে বলবে না, কারণ যথেষ্ট বয়স হয়েছে আমার, তো সেখানটা সোমার জায়গায় সোনা হয়ে গেছে, সেটা নিয়ে একটু বেশ সবাই মজা টজা করছে এখানে। তো সেই সঙ্গে সঙ্গে এসে বলছে কি লাইভে সোনা পুষে রেখে আমাকে বলিস, তোকে কেন বলতে যাব, তুই তো প্রমাণিত বদমাইশ, তুই তো প্রমাণিত পরকিয়া, তোর তো প্রমাণিত পরকিয়া, আমাকে তো আর কেউ এটা বলতে পারবে না। লাইভে এসে কেউ যদি কোনো বাজে কথাও বলে সেটার দোষটাও হোস্টের হয় না, কারণ যে করে তার হয়, হোস্টের কখনো হয় না, বুঝেছিস, কারণ লাইভে কে আসবে কি কমেন্ট করবে সেটা তার সম্পূর্ণ নিজের ব্যাপার, বুঝেছিস, বোঝাতে পারলাম? তোর তো আমার মনে হয় কানের মধ্যে গরম শিক ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে বোঝায়, ছোট লোকের রক্তে জন্ম তোর, তাই জন্য ছোট লোক তৈরি হয়েছিস, বুঝেছিস তো। আচ্ছা, এই তো এসব কি তোর লাইভে, এবার ভিডিও করলেই খারাপ তাই না, আমি কন্টিনিউয়াসলি আমাকে পোক করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, এবার ও আমাকে নিয়ে ভিডিও বানাবে, আর আমি ও মানে আমি নোংরামো করছি তাতে কোনো দোষ নেই, কিন্তু ওকে বললেই সেটা দোষ। আমার লাইভ তুলে ও এখন ভিডিও করবে, তোমাদের কাছে সেগুলো প্রেজেন্ট করবে, তোমরা দেখো, মজা নিও, আনন্দ করো, ওকে একটু ভিউজ দিও, ওর তো খুব পয়সার দরকার, ও চুলকানি মেটানোর জন্য দিল্লি যেতে পয়সা লাগে, তারপর ওই যে বাঁশটা ঢুকে আছে, ওই বাঁশটা বার করতে হবে, তো দেবদূতেরা টেনে টেনে বাঁশটা বার করবে, তা ওদের পরিশ্রম নেই, পারিশ্রমিক দিতে হবে না? জেঠু, ভাবো তো ওই বুড়ো বয়সে ওই টেনে বার করা আঁচলা বাঁশ, কম কষ্ট করতে হবে ওই জেঠুকে?
তো সেই সব করার জন্য পয়সা তো লাগবেই। আর তোমাদের মতো কিছু কিছু দর্শক আছে ওর চ্যানেলে যারা বসে থাকো, তাদেরকে তো দান দান করতে হবে। তো দান ঠান করে ওকে একটু বাড়িয়ে দাও। দেখো আবার আরেকটা কেস খাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর বলছে এর থেকে আমার লাইভ অনেক স্বচ্ছ আছে। ওর লাইভ অনেক স্বচ্ছ, আমার লাইভ নাকি নোংরা। তো যারা যারা আমার লাইভে থাকে তারা কোনোদিন বলতে পারবে সোমাদির লাইভে কোনো নোংরামো হয়? সোমাদি নিজেই ভিডিওতে কোনো নোংরামো করে না, লাইভে বসে বসে নোংরামো করবে মনে হয় তোমাদের? তো যাদের মনে হবে হবে, আমার কিছু যায় আসে না তাতে, ঠিক আছে? আমার কিচ্ছু যায় আসে না। ও যখন মাস্টারের বউ হয়ে জিন্সের প্যান্ট পরে টপ পরে নোংরামো করে বলে বেশ করেছি, তাহলে আমিও বেশ করেছি। শুনে রাখ, কান দিয়ে শুনে রাখ, আবার আজকে রাত্রিবেলা করবো, চলে আসিস। আচ্ছা, তারপর বলেছে অনুভব এসো চ্যানেলে, ওয়েলকাম। অনুভবকে বারবার অনুভবকে ডেকে যাচ্ছে, এগুলো কোনো নোংরামো না। এগুলো কোনো নোংরামো না, বুঝলে তো? অনুভবকে কন্টিনিউয়াসলি ডেকে যাচ্ছে, অনুভব এসো। নিজের চ্যানেলের ফার্স্ট স্টার্টিংটা দিয়েছে, তারপর চুমু খাওয়ার ছবি দিয়েছে, গালে মুখে এখানে সব লাভ সাইন দেওয়া যে ইমোজি আছে সেইটা দিয়েছে। অনুভব এসো চ্যানেলে, ওয়েলকাম। এইসব করেছে বুঝলে কালকে রাত্রিবেলায়। তারপর বলছে আমাকে কম বলেছিস, আমি নাকি ওকে অনেক বলেছি, বেশ করেছি। পৌশালী বলেছে হ্যাঁ করবেই, লাইভে এসেছে এটা বলবো তো। সঞ্জিতা বলছে আন্টি মাস্ট করব, মানে সবাইকে কমেন্ট করবে, মানে জানাবে, এটাই বলছে। প্রিয়সী বলছে আমিও করব, প্রিয়সীস ব্লগ। আচ্ছা, তারপরে বলছে ম্যাকওয়ার্ড ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে কী রে হয়ে গেল। এবার আমি যখন বলছি যে এবার তাহলে রাখি, অনেক রাত্রি হলো, তখন প্রায় 1:30, তখন আমি বলছি যে এবার তাহলে রাখি, অনেক রাত্রি হলো, এবার তো একটু ঘুমাতে হবে নাকি। তো তখনও আমি যদি আরও 8 ঘন্টা থাকি তখনও সবাই থাকবে। তো সেখানে দাঁড়িয়ে ও বলছে কী রে হয়ে গেল, যেই আমি বলেছি এবার রাখি, তারপরে গীতাদি এসছে। গীতাদিও দেখে গেছে নিজের চোখে। তো দেখছো খালি বারবার বন্ধ হয়ে যাচ্ছে। গীতার বাড়ি গিয়ে তো ভালোই পক করে গিললি, আমাকে লিখেছে বেশ করেছি গিলেছি, আবার যাব আবার খাবো। গীতা দিয়ে আমার বাড়ি আসবে, গিলবে, থাকবে, খাবে, তোর কি যায় রে? তোর তো সে ক্ষমতাটাও নেই। দেখো গীতা দিয়ে আছে, এই এটাতে গীতা দিয়ে আছে, এই যে দেখো, তোমাদেরকে কি করে দেখাবো, এই যে দেখো, এই দেখো গীতা দিয়েটা, আর এই দেখো ও লিখছে, এটা তোমরা দেখে নাও। এই যে ও প্রমাণটা তোমাদের দিয়ে দিলাম, এই যে প্রত্যেক কটাতে এই যে নিজের ইয়ে নিয়েই এসেছে, ফেক আইডি থেকে আসেনি, নিজের থেকে এসেছে, এই যে এইটা। আর এই ওপরেরটা হচ্ছে গীতাদি, এই যে এখানে হচ্ছে গীতাদি। আচ্ছা, কে জাগবে রে এই বালের লাইভে, সরি আমি এটা উচ্চারণ করতে হলো। আচ্ছা, প্রিয়সী পিয়ালি বলছে এই ঘোড়ামুখী, হিম্মত থাকলে আবার আয়। নুপুর বলছে আমার কাছে ও স্ক্রিনশট নিয়েছে। বৈশালী বলছে আবার এসেছে, যায়নি এখনো। চিন্তা করো তাহলে এর কি পরিস্থিতি। আচ্ছা, আচ্ছা, তারপর লিখছে মিটআপে দেখবি জ্বলবি আর ফুলবি, মিটআপে দেখবি জ্বলবি আর ফুলবি। ওকে দেখতে আমি যাব? ওর মনে হয় যে ওকে দেখতে আমি যাব? ফুস, ওর ওই চেহারা যারা যারা দেখোনি তারা নতুন করে দেখতে যাও, কোনো অসুবিধা নেই, কিন্তু রাত্রিবেলা এসে বলবে না আমার ভয় লাগছে। দিদি কাল রাত্রিরে ঘুম হয়নি, দিদি কি দেখলাম, খবরদার কিন্তু আমাদের বলবে না। আমরা কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, শাকচুন্নি এমন যাবে সেজে গুজে, শুধু একটা টিকলি তোমরা প্রেজেন্ট করো। যারা যারা জন্মদিনে যাচ্ছ টিকলি অবশ্যই একটা করে নিয়ে যেও, আর কানের এরম দুল, আর গলায় চোকার, ব্যাস ফুল জোকার করে সাজিয়ে দিয়ে এসো। ওখানে জন্মদিন তো, তোমরা যারা যারা মেকআপ টেকআপ একটু করতে পারো, দিদিকে বসে সাজিয়ে দিয়ে কেক কেটে জন্মদিন পালন করে এসো। আর আমরা তো আছি, পেছন থেকে হাততালি দেবো, আমরা কত কিছু করব, বাবা ফুল ছুঁড়ে দেবো, তারপরে হচ্ছে গিয়ে গিফটে তো ভরিয়ে দেবো গিফট দিয়ে দিয়ে। কালমুখী একটু যাস, তোর জন্মদিনের লাইভটাতে যাস, আমরাও যাবো, বুঝলি, আমরাও যাবো। কি কি করবো সেটা আবার সবটা তোকে বলবো না, কারণ আবার তুই তো দেবদূতেদের রাখবি। কি ভয় দেখাচ্ছিস রে আমাদের, কি ভয় পাচ্ছি আমি, উড়িয়ে বাবা কি ভয় পাচ্ছি, মাগো মা। দাঁড়াও, এই নাইটি আছে আমার এখানে, আর কিচ্ছু নেই। ওরে বাবা রে বাবা, ভীষণ ভয় পেয়েছি, ভীষণ। টুকি ঘোড়ামুখী, টুকি। শোন, যেটা তুই বলছিলি না, ভাবছিস যে তোর লাইভে গেলে আমি লুচির মতো ফুলবো, কেন? আমি তো জানি তুই শুটকি, তোকে দেখে লুচি দিয়ে খেতে ইচ্ছা হবে বল? আমি যদি লুচির মতো ফুলেও যাই গোল গোল হয়ে, তো মনে হয় তোকে দিয়ে খাওয়া যাবে সেটা পাতে পড়ার মতো? একদমই না। তুই নিজেকে এত ভাবছিস কেন? ঘোড়া রাস্তা বলে কারা যায়? ঘোড়া যারা ভালোবাসে, ঘোড়ারাই থাকে ঘোড়া রাস্তা বলে। কোনো মানুষকে দেখেছিস ঘোড়া রাস্তা বলে গিয়ে রাত্রি কাটাতে থাকতে? ওই খাবার দাবার দেয়, পরিষ্কার করে চলে আসে, বুঝেছিস? তো এই ঘোড়া রাস্তা বলে আমি গিয়ে কি করবো? ওটা তো ঘোড়া রাস্তা বল।
আমরা যখন সন্দীপের বাড়ি গেছিলাম, ইঁদুর ছুঁচো যা খুশি তাই আমাদের বলেছিলি, শুয়োর থেকে আরম্ভ করে বাঁদর মাদর যা তোর মনে এসছে, মানে জীব জগতের সবাইকেই তোর মনে হয়। অ্যাকচুয়াল কি বলতো, নিজে তুই জীব জগতের একজন বিশেষ নাম অধিকারী একজন মহিলা, তুই আমাদেরকেও ওটাই ভাববি, স্বাভাবিক ব্যাপার। চোর সবাইকেই চোর মনে করে, এই এও মনে হয় চোর, এই এও মনে হয় চোর, আমাকে সাবধান থাকতে হবে, চুরি আমি করব, এটাই ভাবে, বুঝেছিস? আর আমরা দেখ, তোকে নিয়ে না কি জানি কেন ভালো কথা কিছুতেই মুখ থেকে বেরোয় না। যতই ভাবি না একটা শিক্ষিত মেয়ে, ওকে একটা রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে, তখনই না জুতোর ছবি, ঝ্যাঁটার ছবি, মানে কুকুর বিড়াল জীব জন্তুর ছবি মুখের সামনে ভেসে আসে। কেন বলতো? মানে তোর চেহারাটার মধ্যেই, মানে তোর শারীরিক চেহারা বলছি না, তোর মানসিক যে চেহারাটা তুই আমাদের দেখাস, সেই চেহারাটা ফুটে ওঠে। ও বাবা, এই মেয়েটাকে ভালো কথা বলবো? যতই শিক্ষিত হোক, এ তো একটা নর খাদক, নর পিচাস, বাচ্চাদেরকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয়, নিজের বাচ্চা হয়নি, অন্যের বাচ্চাকে সহ্য করতে পারে না, নিজের শ্বশুর শাশুড়ি পাত্তা দেয় না, অন্যের শ্বশুর শাশুড়ি খারাপ, নিজের বর ওরে বাবা মেরুদণ্ড মেরুদণ্ড দুটোই লল। তো সেই মেরুদণ্ডহীন একটা লোকের সাথে কাটায়, তো বাচ্চা ছেলেদের দেখলে ওর এই অবস্থা হবে না কেন বলো? কেন হবে না? কারণ ওর দেখো সব দিক থেকেই তো অপুষ্ট না, সব অপুষ্ট। তো সেখানে দাঁড়িয়ে ও চাইবে না একটা ইয়ং হ্যান্ডসাম ছেলে? যার জন্যই তো এই অবস্থা। আবার বলছে তোরা কেউ দেখেছিস আমার ভাগ্নে আসার? ভাগ্নের বাড়িতে তো, ননদের বাড়িতে তারা তো দেখে স্বাভাবিকভাবেই, না দেখলেও কেউ না কেউ পরিবারের দেখে, সেখানেও লেগে গেছে অশান্তি। দেখ কেমন লাগে। আসলে না, ওর আবার কেমন লাগে ব্যাপারটা নেই, ওর কেমন লাগাটা ব্যাপারটা নেই, ও সব ছেড়ে ফেলে দেয়, কিন্তু ঝাড়তে ঝাড়তে এমন ঝাড়ে যে সেই ঝাড়ার মধ্যেই পা পিছলে পড়ে যায়, গিয়ে মাথা ফেটে যায়। কি কেলেঙ্কারি কাণ্ড বলো! এই সঞ্জয় কোনো ভিডিও করলো, ও ঝেড়ে ফেলে দিল। এই সোমনাথ কোনো ভিডিও করলো, ও ঝেড়ে ফেলে দিল। এই সন্দীপ ভিডিও করলো, ও ঝেড়ে ফেলে দিল। এই গীতাদি, আমি, আদার্স যারা, দীপ্তিদি, রিম্পা, আদার্স যেখানে যে আছে ভিডিও করে, ও এরকম ঝেড়ে ফেলে দেয়। এবার ছেড়ে যে ফেলছে, সেগুলো কোথায় ফেলছে বলো? ওই ঘরের মধ্যেই ফেলছে, কারণ ও তো ঘরের বাইরে খুব একটা বেরোয় না, আর বেরোলেও সেটা কিন্তু দেখায় না, বেরোলে সেটা কিন্তু খুব একটাও দেখায় না। এই যে আজকে বাজারে গেল, দেখিয়েছে, একবারও দোকানে গেল দেখিয়েছে, এই গেলাম চলে এলাম, এই যাবো, তারপরের মুহূর্তেই দেখা যাচ্ছে আবার ড্রেস পরে চলে এলাম। কার সাথে গেল, কে গেল সাথে, কোন বাজারে গেলি, কি কিনলি, দেখায় না। পারে না, দেখাবে কি করে? সেই সময় তো সাথে কেউ না কেউ থাকে। আমার লাইভে এসে যদি কেউ কমেন্ট করে, সেখানে যদি কোনো ভুল উচ্চারণ থাকে, সেটাতেও আমি এখানে বসে বসে নোংরামো করছি। এটা হচ্ছে ওর মেন্টালিটি। আমি ওই ভিডিওতে রাত্রিবেলায় বুড়ি বয়সে নোংরামো করি, তোমরা আমার ব্লগগুলো দেখো, ভিডিওগুলো দেখো, এই লাইভগুলো দেখো, থাকে তো, আমি তো প্রাইভেট করি না, দেখো সেখানে কোনো নোংরামো, কোনো ফালতু কথা, কারোকে নিয়ে বাবা মা তুলে কোনো গল্প থাকে না, একদমই থাকে না। খিস্তি তো আমার চ্যানেলে যারা আসে তারাও করে না, আমি তো প্রশ্নই নেই, করি না। তো সেখানে এসেছে রাত্রির 1টার সময়, 12টা থেকে 1:30 অবধি যতক্ষণ আমি করেছি, ততক্ষণ ওখানে বসেছিল, ততক্ষণ ওই কলমুই নোংরা মানে বললাম না, ওইটা ওখানে বসেছিল। ওখান থেকে খুঁজে খুঁজে নোংরা বার করে আমাকে নিয়ে ভিডিও বানাবে বলে আমাকে ভয় দেখাচ্ছে, যে এই বুড়ি বয়সে আমি ওইখানে বসে বসে রাত্রিবেলায় নোংরামো করছি। যারা আমার ভিডিও লাইভ দেখে তারাই পারবে যোগ্য জবাব দিতে, আমি তো আর বলতে পারবো না যে আমি কি করি না করি। যারা আমার ভিডিও দেখে তারাই তো প্রমাণ, লাইভ দেখে, প্রথম শুরুর থেকে চলে আসে, একদম শেষ অবধি থাকে, তারাই প্রমাণ। কি বলবো বলো? তো চলো, তোমরা তৈরি থাকো, আগামীতে আমার জন্য একটা তৈরি করা ব্লগ তোমরা দেখো। আর জুতো ঝ্যাঁটা লাথি যদি তোমাদের মনে হয় পেটানো দরকার, অবশ্যই পিটিয়ে দিও, দামাদ্দাম করে একদম মুখে সপাটে মারবে, হাতে পায়ে গায়ে মেরো না গো, ওতে কিছু হবে না, মারবে মুখে একদম পড়াবার জুতোর বাড়ি মারবে ওর মুখে। কারণ লাইভে এসে কে কোথায় কি কমেন্ট করবে, বাজে কমেন্ট ভালো কমেন্ট সব থাকে, তো তার মানে আমি বসে বসে প্রেম করছি, আমি বসে বসে নোংরামো করছি, এটা প্রমাণ হয় না, ঠিক আছে? চলো টাটা।